নারীকে কঠোরে আয়ত্তে ধরে রাখা যায় না। আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার। কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে ভুলে যাইনি, বরং আরও কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত। কোনো কাজে আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথাতে নয়, পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে বেশি কন্ট্রোলে রাখার জন্য প্রাণ থেকে চুন খসলেই মারতাম। একসময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট হয়ে নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম। এক রাতে স্ত্রী দেখি পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ও আসছে না। দেখি নিজে উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। বাজে তখন 3:25। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদাও হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অবধি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলতো, বড্ড বিরক্ত লাগতো। তো এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে লাগলো। আমি তাকে বলি, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলে, ওই সময় তো চা খাওয়াই, তাই এখনই চা করে আনছি। আরে চা লাগবে না, এখন তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি আমি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত সুরে বলল, অভিযোগ আমার আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ তার সব আল্লাহর কাছে পেশ করি। কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দেবেন, আর না ঠিক করার হলে বদলে দেবেন। সব কিছু তার হাতে। তাই কারো প্রতি আমার অভিযোগ, রাগ, ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক এইভাবে কাঁদতাম। প্রতিটি মোনাজাতে এখনও ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই, তোমার কাছ থেকে মুক্তি পেতে। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝেছিলাম নারী যে কঠোর হয়ে কখন আয়ত্তে রাখা যায় না। মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি। তাই পুরুষের কাছে সে দাসী নয়। ভালোবাসা, সম্মান, ধৈর্য, যত্ন নিয়ে নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায়, অবহেলা, অসম্মান, অযত্ন নিয়ে যেমন কিছু হাসিল করা যায় না, তেমন একজন রক্ত মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না। ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়।